যে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে সূরা হুজরাত নাজিল হয়েছিল, সেই সময় তিনি বলেছিলেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করবে সেই একমাত্র জান্নাতের অংশীদার গ্রহণ করতে পারবে, মানে জান্নাতে যেতে পারবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার সাবেক মুসল্লি, আপনাদের কাছে আসতে পেরে আমি অনেক আনন্দিত, আলহামদুলিল্লাহ। আপনাদের মতামত কি বলেন? আলহামদুলিল্লাহ। জি অবশ্যই, জি জি জি। তো আমি যে সংক্ষিপ্ত বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটার বিষয় হচ্ছে ইসলাহের গুরুত্ব এবং পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভেতরে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি এক মানুষের সাথে যদি ঝগড়া বিবাদ লেগে থাকে তাকে সংশোধন করে দেয়, ইসলাহ করে দেয়, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর ভেতরে উত্তম ব্যক্তি এবং সেই হচ্ছে সফলকাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানকে এই চিন্তা করতে হবে যে আমরা ক্ষণিকের জন্য দুনিয়াতে আসি, কিছুক্ষণের ভেতরেই আমরা দুনিয়া ত্যাগ করতে পারি। এখানে বয়স্ক ব্যক্তি যুবক ব্যক্তির কোনো ভেদাভেদ নেই, যখন মৃত্যুর ডাক আসবে তখনই যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম যে মানুষের সাথে হিংসায় লিপ্ত থাকার পরে সমাধানে পরিষ্কার হয়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যেন জেনে রাখে যে মানুষের মরণের পূর্বে তার সাথে যার দুই কথা হয়েছে, ঝগড়া ফাসাদ হয়েছে, তার থেকে যেন খুব তাড়াতাড়ি সংশোধন করে নেয়, কেননা সে জানে না তার কখন মৃত্যু আসবে। কেননা কবরের ভেতরে এমন অবস্থা হবে, সেই কবরের ভেতরে কারো কাছে কোনো দেরহাম, কোনো স্বর্ণমুদ্রা, কোনো দিনার থাকবে না। যখনই তাকে ফেরেশতা আযাব দিবে, কারো ওপরে সে রাগান্বিত হয়েছিল, কারো ওপরে সে কষ্ট দিয়েছিল, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়ার বুকে একটা উদাহরণ শোনেন, যদি আপনি কোনো বিপদে পড়েন, আপনার ভাই ভাতিজাকে বললেন যে আমার কিছু টাকার দরকার, আমাকে উদ্ধার করো, সবাই কিন্তু উদ্ধার করবে। কবরের ভেতরে যদি কেউ বিপদে পড়ে তাহলে সেখানে দিনার দিয়ে কোনো কাজ হবে না, কোনো টাকা দিয়ে কোনো কাজ হবে না। যখন দেখা যাবে দুনিয়ার বুকে সে ক্ষমা নিতে পারেনি, তখন ক্ষমা নিতে না পারার কারণে ওই মৃত্যু ব্যক্তিকে কী করবে জানেন? যার কাছে সে অন্যায় করেছে, যার কাছে সে হিংসা কেনা করেছে, তার পাপগুলো মৃত্যু ব্যক্তিকে মানে ভরে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে জীবন থাকতেই যদি কারোর সাথে কোনো কথা কাটাকাটি হয়ে থাকে, সেখান থেকে মুক্ত হয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবন পরিক্রমায় মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ভুল বা অন্যায় করে থাকে, ইচ্ছায় অনিচ্ছায়। আর মানুষ হিসাবে এমনটি হওয়াই স্বাভাবিক, তবে ভুল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসা একজন উত্তম মুমিনের বৈশিষ্ট্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী। মানুষ বজ্ঞিত, মানুষের ভুল হয় নাকি? আর সর্বোত্তম ভুলকারী তারাই যারা সার্বিক তওবাকারী। সুতরাং আত্মসংশোধন বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। আল্লাহর ক্ষমা ও দয়া লাভ সমালোচনার মাধ্যমে, অজ্ঞতাবশে মন্দ কাজের পর তওবার মাধ্যমে আত্মসংশোধন করলে আল্লাহর ক্ষমা ও দয়া লাভ হয়। আল্লাহ বলেন, মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা মিন বা'দিহি ওয়া আসলাহা ফাইন্নাহু গফুরুর রহিম। তোমাদের মধ্যে যদি কেউ অজ্ঞতাবশে কোনো মন্দ কাজ করে বসে, অতঃপর যদি সে তওবা করে এবং নিজেকে সংশোধন করে, তাহলে তিনি তার ব্যাপারে ক্ষমাশীল এবং দয়াবান। বলেন সুবহানাল্লাহ। সূরা আনাম আয়াত 64। আল্লাহ অন্যত্র বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর সীমালঙ্ঘন করার পর কেউ যদি তওবা করলে এবং নিজেকে সংশোধন করলে, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করেন। সংশোধন না হলে আল্লাহ তার তওবা কবুল করবেন না। আমরা একটা কথা জানি, এক মুসলমান অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বললে ইবাদত কবুল হয় না। তার স্পষ্ট উদাহরণ এখানে সূরা মায়েদা 29 নম্বর আয়াত। সুতরাং
তওবা কবুলের জন্য নিজেকে পরিপূর্ণভাবে সংশোধন করতে হবে, আর কখনই সেই মন্দ কাজে না জড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যদি তওবার সাথে সাথে মন্দ কাজে চলমান থাকে তাহলে তওবা কবুল হবে না। তো যাই হোক, আমি সংক্ষেপ করতেছি, আরও অনেক কথা আছে এখানে। সব কোরআনের আয়াত থেকেই আপনারা হয়তো বা আপনারা জ্ঞানী মানুষ, আপনারা অবধি বুঝতে পারবেন পারস্পরিক মীমাংসার গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা এবং সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের ন্যায়। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ এবং অনিদ্রা। হাত যদি কেটে যায় সমস্ত ব্যথায় শরীর কিন্তু ব্যথা হয়। অনুরূপভাবে মুমিনের সাথে যদি দুইজন মুমিনের মধ্যে যদি ঝগড়া বিবাদ কখনই কাম্য নয়, যদি এরূপ পরিলক্ষিত হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে ভ্রাতৃত্ব স্থাপন করা অপর মুসলমানের জন্য কর্তব্য। মীমাংসা করা আল্লাহর নির্দেশ। যখন মুমিনের কেউ পারস্পরিক বিবাদে লিপ্ত হয় তখন নিরপেক্ষ কেউ তাদের মাঝে সন্ধি করে দিবেন, এটা মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, ওয়াইন তাইফাতিন মিনাল মুমিনিনা ফাক্তাতালু ফাসলিহু ইলা আখিরিল আয়াত। যদি মুমিনের দুই দল পরস্পরের যুদ্ধে লিপ্ত হয়, যে কোনোভাবেই, সেটা ছোট হোক বড় হোক, তাহলে তোমরা তাদের মধ্যে সন্ধি করে দাও। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর সীমা লঙ্ঘন করে তাহলে তোমরা ওই দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো যে দল সীমা লঙ্ঘন করে, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের সন্ধির দিকে ফিরে আসে। অতঃপর যদি তারা ফিরে আসে তাহলে তোমরা উভয় দলের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করে দাও এবং ন্যায় বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায়নিষ্ঠা বান্দাদেরকে ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত 9 নম্বর। মীমাংসাতে আল্লাহর বিশাল বড় পুরস্কার। সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় যে অধিকাংশ সলা পরামর্শ নিরর্থক। তবে যদি আজকের যে বৈঠক হচ্ছে পরামর্শ হয় পারস্পরিক মীমাংসার জন্য, তাহলে এর বিনিময়ে রয়েছে আল্লাহর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা বিগা মারজাতিল্লাহি ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বললেন, তাদের অধিকাংশ সলা পরামর্শে কোনো মঙ্গল নেই, কিন্তু যে পরামর্শে তারা মানুষকে সাদগা করার অথবা সৎকর্ম করার কিংবা লোকদের মধ্যে পরস্পরের সন্ধি করার উৎসাহ দেয়, সেটা ব্যতীত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সেটা করে। আজকের এই বৈঠক যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করে থাকি তাহলে সত্তর আমরা, আল্লাহ বলছেন, আমরা তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবো বলেন। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 114। মীমাংসায় আল্লাহর রহমত আনায়নকারী। দাদা হোক, আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু আপনার সময় কম দিয়েছেন, সময়ের দিকে দৃষ্টি অবশ্যই দিতে হবে। আমি 2015 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে আপনাদের এই সমাজে আমাদের ওই যে মঞ্জু দাদার মাধ্যমে আসাদ মিয়া ভাইয়ের মাধ্যমে এখানে আসছিলাম। 14 তারিখ সকাল থেকে মক্তব চালু করছিলাম। আবার যখন এখান থেকে চলে গেছি, যে জন্যই হোক সে কথা আমরা অতীতের কোনো কথা উঠাবো না। আপনারা কোরআনের আয়াত এবং তাফসীর থেকে যা শুনলেন, অতীতের সব কথা বাদ, আজ থেকে আমরা সবাই ভ্রাতৃত্ববোধ। আপনাদের সাথে আমার যে সম্পর্ক আগে ছিল সেই সম্পর্কই চাই। আমি কিন্তু আপনাদের গ্রামেরই সন্তান, নাকি? আপনারা বিভিন্ন আত্মীয়। একজনের সাথে দেখা হয়, অনেক মুসলিমের সাথে বালুঘাটে দেখা হয়, দেখেই অন্যদিকে থাকে, খুব খারাপ লাগে। তখন থেকে চাচ্ছিলাম যে যদি তারা আমার কখনো ডাকে, আমি তাদের সাথে মীমাংসা সুলভ কিছু কথা বলবো। যদি তারা গ্রহণ করে তাহলে তাদের জন্য অন্তর থেকে দোয়া থাকবে, সবসময় তাদের সাথে থাকবো বা তাদের সাথে মেলামেশা চলাফেরা সব কিছু হবে। আর এই সব কিছু মিলামেশা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ নিশ্চিত বিশ্বাস রাখেন কবরে শান্তিতে থাকতে পারবো। জান্নাতে আমরা অবশ্যই একাত্রিত হয়ে একভাবেই থাকতে পারবো। তো যা হোক, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 2023 সালের ডিসেম্বর মাসের 14 তারিখে এখান থেকে ঈশার নামাজ পর আমি চলে যাই। তো এই 8 বছর 2 মাস 1 দিন হিসাব অনুযায়ী যাবতীয় যে ভুল ত্রুটিগুলো করেছি, যেহেতু আমি আপনাদের অনেকেরই নাতি, অনেকেরই ভাস্তা, অনেকেরই ভাগ্নে ইত্যাদি বিভিন্ন সম্পর্ক। সবচেয়ে বড় হচ্ছে আপনারা আমার মুসল্লি, আমি আপনাদের ছোট একজন হুজুর ছিলাম। যদি এই 8 বছর 2 মাস 1 দিনে যে ত্রুটিগুলো হয়েছে, সে ত্রুটির জন্য আমি আপনাদের সাথে ভ্রাতৃত্ব বোধ করতে চাচ্ছি। তাতে কি আপনাদের রাজি আছেন ইনশাআল্লাহ?
আর যে ভুলগুলো আমাদের দ্বারা হয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বা যারা আমরা তাহাজ্জুদ করি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা ক্ষমা নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আর কিছু বলতে চাচ্ছি না, আপনারা যদি কোনো কথা থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আর হচ্ছে আমি সবার সাথে একটু মুসাফা করতে চাই আগে না এখনই, এটাই আগে। দাদু ভালো আছেন? জামান ভালো আছেন? যাক মাশাআল্লাহ। ভালো মহাজন সাহেব, মাশাআল্লাহ। দাদা এভাবে বসেন না, বসতে বসে না ভালো শান্তি। তুমি পাওনা কত বছর বলবেন না? দাদু শুনেন, ও আচ্ছা সে কথাটা বলি। আমি এই যে 8 বছর 2 মাস 1 দিন যে ছিলাম, যারা দায়িত্বশীল আছেন 8 বছর পর বাধ্য হতেই বছর দাদু শুনো, মাসে কত তারিখে গেছেন? 14 তারিখ 14 তারিখ ডিসেম্বর। ডিসেম্বর হ্যাঁ, ডিসেম্বর 14 14 তারিখ। তারিখ। তো আমি কোনোদিন কারোর কাছ থেকে বেতন চাইনি, এটা কেউ কখনো বলতেও পারবে না। এমনকি এখানে যে আপনাদের ধান ছিল, আমি কিন্তু কোনোদিন ধান নিতেও আসিনি। তা সেই হিসাবে আমি ওই আপনারা বাৎসরিক যেটা ধরছিলেন সেটাও আমি বলবো না, সেটা আপনাদের এখন বিবেক ইচ্ছা। আমার কথা হচ্ছে যে আমার ভ্রাতৃত্বের দরকার, বুঝলেন না? আমার দাদা না ডিসেম্বরের 14 তারিখ, ডিসেম্বর 14 তারিখে কত পূর্ণ তো? না বছর পূর্ণ হবে, রমজান পূর্ণ হয়। রমজানে পূর্ণ, রমজান টু রমজান। হ্যাঁ, তাহলে ডিসেম্বরে যদি পূর্ণ না হয় তাহলে বাড়ি থাকবে 3 মাস। 9 মাস তো কিছু টাকা। এবার রমজান হচ্ছে মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি। এপ্রিলের মাঝামাঝি ধরলে 9 মাস না 8 মাস ওখানে বেশি দেখি করবো না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ না জানুয়ারি বেশি নেবো আমরা দেখি। আর তোমার যাই তাহলে রমজান টু রমজান কত দেওয়া হবে? না আমি তো ওই এটা তো আমি জানি না। 18,000 রমজান টু রমজান 18,000। হচ্ছে কয় মাস? 8 মাস 8 মাস হচ্ছে। এখন চলছে 8 মাস। হ্যাঁ 8 মাস করে। তাহলে রমজান থেকে 8 বছর হয়, তাহলে আগে যখন চলে গেছে সেটা ধীরে ধীরে 8 মাস নাকি? হ্যাঁ, রমজানে চলে গেছে তখন 8 মাসের বেলা কেউ চলে গেছে। 8 বছর পর আপু আমার কাছে পাচ্ছি। হ্যাঁ 8 বছর। 8 মাসে কয় টাকা হয় টাকা তো? 8 মাস 12,000 টাকা হয়। এটা কিন্তু রোজার মধ্যে তারাবি সহ হ্যাঁ সব 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 সহ 12,000 টাকা। তার বেশি দেওয়া ছিল না। তারাবি তো পরে আছে, তারাবি না, না, 8 মাসের মধ্যে পরে না। 8 মাসের মধ্যে না আদার 12 মাস হয়ে যায়। তারাবি থেকে 12,000 টাকা 18,000 টাকা। তারাবি সহ 18,000 দেওয়া হবে। তারাবি পরে সূর্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 10 শরীর। বসে। তারাবি তো গায়ে পাইনি না পাইনি। পাইনি তারাবিতেই তো বেশি কষ্ট। তাহলে কি 20,000 টাকা দেওয়া না বলতে? আচ্ছা যাই গিয়ে আমাদের ওই সেটা হলে গিয়ে কারেন্ট দিয়ে কোন দিকে যাবে না। আর আমরা যেটা শুনছিলাম প্রথমে জাহিদ যাওয়ার পরে 200 কম 7,000 টাকা জাহিদের বাড়িতে ধান সহ কাটা যাবে। সেটা তো পাঁচো ঠিক মতো। জি স্যার। হ্যাঁ ধানটা পাঁচো। জি স্যার। আচ্ছা
জাহিদ, তোমার হিসেবে তো 12,000 টাকা হয়, তা আমরা সবাই মিলে 1,010 টাকা তোমার দিয়ে দাবি দেওয়া একবারে ইয়ে করে আমরা ইয়ে করে দেবো। তাতে তোমার কোনো কথা আছে? কথা থাকলে বলো নাকি 10,000 নাকি না কি কোনো সমস্যা? একবারে তো- বেশি হয় না ভাই। একবারে বেশি হয়, তোমার এটাও কম দেবো না আমি। না না ভাই, রাগ হয়েন না ভাই। রাগ হয় না, তোমার কোনো বেবেকি নেই। না তুমি বললে কোরআন হাদিস দিয়ে আবার প্রেমা তোমারও কিন্তু ব্যক্তি আছে কিছু। না, সেটা তো বলছি। আমি শুনুন, কিন্তু আপনি রাগ এমন হয়েন না কোনো- ভাই, রাগ এমন হয়েন কোনো না। আমি কিন্তু কাজ আপনার হাত করিনি। ধরছি, বুঝলেন? আপনি আমার দাদা, ঠিক আছে। দাদা না? না, নিয়ে যাও। না, আপনি রাগ হয়েন না, রাগ হয়েন না, রাগ হয়েন না, না তুমি নেই, রাগ হয়েন না, না। তুমি কথাই তো ইয়ে করলে মানে এক দুই তিন চার পাঁচ এর চারখানে দেবো এত নয় এখন এক দুই তিন চার পাঁচ 1,000 2,000 3,000 4,000 5,000 6,000 7,000 8,000 9,000 10,000 11,000। না 12,000 তাহলে আমার একটা কথা শুনুন। তোমার আমি দাদু, আপনি দাদু নন আমার। আচ্ছা কর। আমি হচ্ছে আপনাদের বক্তব্যে 1,000 টাকা। না আমরা না, না তুমি দান করে পরে করো, তুমি 1,00,000 দিবে, কিন্তু এই মজলিসে না। এই মজলিসে মনে করো না কিন্তু তুমি তোমারও মনে করো হয়তো শোনেন, আমি কিন্তু আগে বলছি যে আমি কিছু করবো না। না ঠিকই আছে, কিন্তু আমি যে হাতও কামটা ধরলেন। করে দিছিলাম, আমি যেটা এটা সবাই খুশি ছিল, আমি কিন্তু একটা কাম করে দিলে তুমি জানো আমার এমরা, তুমি তো জানোই আমার ভরসাটা। আমি কয়েকদিন নজ করে আসিনি, তোমার শুরুও বলা হয়নি, কেউ বোধহয় আমারই গাফলতি গেছিল। তারপরে আসে মনে করে 2 দিন হলে আমারই শয়তানির কারণে আমি নজ করতে হবে। তারপরে চিন্তা করি এদের এই সমস্যা। আমি কিন্তু তোমার জন্য বললাম যে অফিস আসবেও তুমি তো যে মনে করো সেটা যাও, আমরা সন্দেশ তোমার কাছে না, আমরা তো 10-এর কষ্ট জিনিস। তো হলো না। আমরা 10-এর জিনিস, তুমি তোমার মা বলতেছো না, আমরা আমার মা বলতেছি। দেখা গেলে আমার কোনো সমস্যা নেই। আমি আবার বলবো। না কি করবো গো, আমি কি করবো গো? মামা যারা শোনো, এই যে আশা নামাজ পড়তে আসে, মামা আসেই তোমার কথা বলে সাদা সাদা তুমি তাহলে বুধবারই ডাক। আমি কমপক্ষে অবদানের পরপর থেকে আমি নজ করে তা আসছি। শুনুন, হ্যাঁ, আমি যে আপনার হচ্ছে মনে করেন যে এই মজলিসের ভিতরে হাত দিবেন, তা আপনি সেটাও রাখবেন না। কিন্তু আমি তো তোমাকে আগেই বললাম যে এই জিনিসটা আমি করবো, আমি কিন্তু এটা সমর্থনে করছিলাম। এগুলো একটু বুঝলাম না, আমি যত বড়ই হই আমি কিন্তু বুঝছি তা, কিন্তু তুমি তো সেটা করলে না, বেশি হয় না। আমি সব অন্য থেকে না, 10-এর শুনুন, জিনিস। আমি এইভাবে বলতে চাচ্ছিলাম, ঠিক আছে রে বাবা। সুযোগ দিলেন না। সত্যি কথা এটাই আমি আমরা বলছি। দিলাম মুখ থেকে দিলাম কিছু। না, আমার মুখ থেকে বলতে বদনাম হয় না। না 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 করবে না, আমি আছি না, তুমি পড়া প্রকাশ তুমি চাচা। আমরা ওটা আগে প্রোগ্রাম করেছি হজরত চা, কিছু কম। নেবে না আবার শুনুন, আমি ভুল করছি, ভুল স্বীকার করলাম আবার, কিন্তু ছোট মানুষ কিন্তু আমি, এটা বোঝা লাগবে আপনাদেরকে। কিন্তু ভুল এই জায়গা দিয়ে তোমরা নিয়ে আগে শোনো এই জায়গা নিলে তোমার সাথে দিয়ে আমার অভিজ্ঞতা আছে না তুমি দিলে পরে দেখবে, তুমি স্বাক্ষর করো। কি করবে দান পরে করা যাবে আচ্ছা না। ভাই, গানের শেষ নেই।
তুমি এর থেকে 12 বল কিছু দিতে পারো আলহামদুলিল্লাহ আমি চাচ্ছিলাম যে আমি 11,000 দিতে চাচ্ছি। আচ্ছা, তুমি যেটা দান করো নেক্সট টাইম অন্য সময় দান আমি করো। আমি তো বলছি তো তুমি কোথা থেকে এখানে আরো 10 দান করতে পারো হাজার দিবে চাইলে তাই 1000 তোমার এই যে, এই কথা বাড়াই না। আমি তো আগে বলছি তো কোনো আগে আমার দাবি যেন অরূপ থাকে এই হলো অনুমতি তাহলে তুমি দেবে। অংশ হলো না না ওরা নয় কথা কথা না না সমস্যা নাই মেমাংসা তোমার জিনিসগুলো তো পাচ্ছি তোমার একটা তোমার কাছে একটা দাবি আমার তোমার বাপ কেনা আমার এগুলো মারা না আমার মানুষ হচ্ছে বলে শোনো, আচ্ছা ঠিক আছে, বুঝছি। দাঁড়াও। মানুষ যখন বলে তোমার যে সহযোগিতা করার এখন তোমার বনাই যৌতুক থাকে সহযোগিতা করার ধরো তোমারই গোল নালি আছে এটা। না তা ঠিক আছে এখন শোনো তোমার সাথে অনুমতি কিছু নেওয়া হয়েছিল সকল যাই হোক যে কোনো তোমার তো আসার অনুমতি ছিল যে কোনো পরবর্তীতে তুমি ফির আবার বলে আমার এটা exactly হলো না exactly. তুমি ফির মনে করো যে হলো না যখন যখন তোমার বসের নেওয়ার তোমার সাথে বলে কথাবার্তা বলছি ওকে বলছি তা তুমি করে বাবা তোদের এখন হোক যেটাই হোক হোক কোনো এই যারা বাবা বলতে তো চলো ভাই তাও তোমার কাছে একটা তোমার বাবার সাথে দাঁড়াবা গাড়ি ধরবো গাড়ি ধরি আজকে টিকা চলো দাও না না কাহু বলিনি এরকম তোমার নাই। আরে কথা লুচা, মাংসের সাথে কথা আছে। আসে আচ্ছা খুলে থেকে জানতে হবে সমস্যা নেই হচ্ছে তো নিয়ে আসেন বিষয়টা কেমন হয়ে গেল না আরে সমস্যা নেই আপনি এটা ভাবতেছেন কেন? কোনো কিছুই নেই কি সমস্যা কি সমস্যা তবে আপনি দান করবেন দাঁড়াও। দান করতে পারেন তবে It's তুমি okay, দান আপনি- আমি তুমি নিয়োগ করছিলাম তুমি- আপনি যদি দান এর চেয়ে পুরো টাকাটাই দান করে দেন পরবর্তীতে কোনো সমস্যা নেই না না তুমি দান করবে সময় আছে তোমার দান করবেন করা হবে মসজিদ আজকে তো শেষ হয়ে যাচ্ছে আর আপনি তো মনে তোমার হয় কাছে থাকতেই তোমার পারেন। কাছে মনে করো যে তুমি তোমার আব্বা কেন বলবে কেন যদি আব্বা হচ্ছে সহযোগিতা যেটুকু করতে পারে কঠিন অসুস্থ তাহলে কোনো মতো মাদ্রাসা চাকরি খাওয়ার জন্য যায় বসে থাকতে পারে না একভাবে কিছুই করতে পারছে না এখন একটু সুবিধা হয়েছে সেই সুবাদে যে মারা গেছিল আসতে পারে অসুস্থ ছিল এই। এখন আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরাই তো নাই কাক কই আপনি একাই আছেন উনি আছে পাঠাগারের যে চাবি ছিল পাঠাগারের যে একসময় 10,000 টাকা ছিল সেটা সুযোগের কাছে ছিল সেটা স্যামসুং আরও বেশ কয়েকজন মিলে মাসুদ সহ সেই সময় তেল চিনি সাবান ইত্যাদি ঈদের সময় ওই 10,000 টাকা শেষ করছে আলহামদুলিল্লাহ তারপরে তার ভিতরে একটা ব্যাংক ছিল ব্যাংকে প্রায় 1000 খানিকের মতো পয়সা টাকা ছিল টাকা ছিল সেখান থেকে 900 টাকা ভেঙে এখানে থাকা অবস্থায় বিয়ার মাসুদ এক জায়গায় দান করছিল একটা প্রতিষ্ঠান আর 300 টাকা ওর ভিতরে মনে হয় আছে তালাটা কাটা আর হচ্ছে আমার কাছে 2022 সাল থেকে খাতাটা বাড়িতে ছিল খাতাটা আজকে খুলে দেখলাম যে এর ভিতরে কিছু টাকা আছে হিসাবপাতিও আছে টাকা দিতে আর ওই পাড়াগারের যে চাবিটা হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না এটা চাবি খুঁজে পাচ্ছি না খুব খুঁজলাম কাল থেকে খুব খুঁজছি এটা না এটা কোনো না করলে তো এটা নষ্ট হয়ে যাবে এখন ব্যবহার করা যাবে এটা ভালো করে নেওয়া যাবে আর আগে নষ্ট হয়েছিল তো খোলা কেমন যাবে এখন এটা কিসের নাম লিস্ট করছিল এগুলো যে 20 টাকা করে দিচ্ছিল এটা মানে মাসিক হুম, এটা তো নাসিম তুলতো জি, সেটা কি এটা নিশ্চয়ই। এর মধ্যে কত টাকা থাকলো 220 টাকা আরও আছে আমি যেভাবে যে ভাজা থুসে ওইভাবেই আছে এই যে হিসেব পাতি ছিল
ছিল এগুলো নার্সিংও করতো। এই 21 সালে তো মারা গেছে না, তারপর 22 সালে এখান থেকে বাড়ি করে নিয়ে গেছে। হাজার 40 টাকা, 90 টাকা দেওয়া হবে। কোমরের গুলো একটু কর, ওইটা নিয়ে আগে নিই। আর আছে আর আছে এখন আর গান আছে কিনা জানি না, দেখি দেখো। আচ্ছা, পাঠাগার বিষয়ে এটা কি চালানোর কি সহযোগিতা? না, পাঠাগারের সম্বন্ধে আমি তো আপনার কিছু ভাবিনি ভাই। তাহলে মনে করো যে এখানে 200, 1200, 1310 টাকা, থাকলে না 1310 টাকা হলে তাহলে বুঝছো? উপরে আর বাকি কিছু টাকা ছিল, সেটা ধরে যে ভালো করবো যা আছে মেলা কিছু ছিল বুঝছেন, হ্যাঁ। সেগুলো তো পরে লাগালোই না, নষ্টই হয়ে গেল প্রায়। কোথায় বাল্ব ছিল? ওর ভিতরেই আছে ভিতরেই পাওয়া সকেট, আছে। সুইচ, মানে ওই যে বেশ, আপনার প্রত্যেক বেশ, কোলে বেশ, কোলে দেওয়ার কথা ছিল বুঝছেন, সেই সময় একেবারে ডেইলি বড়। তারপরে সেটা বলি আমি, বলে দেওয়া ভালো সকল অনুষ্ঠান। এখানে আমার কিছু লেখা ছিল, তো এখানে হচ্ছে ওই যে প্রতি মাসে মাসের 8 তারিখ আর হচ্ছে তহবিলের টাকা নিচ্ছিলাম, সেগুলোর একটা ব্যয় ছিল, সেগুলো টাকা আমি নিয়ে নিই আর নিবো না, ওটা আমি পাঠাগারে দান করতে পারি সব। এগুলো তোমার ব্যয়। আয়ের খাতটা বলছি তো, কোথায় লেখা আছে? আয়ের খাত হচ্ছে 1310 টাকা। এই যে মাসিক মাসিক নিয়ানত দানকারী, মাসিক নিয়ানত করতে আরও ৩০ টাকা দিবে, 30 টাকা। এগুলোর ভেতরেই ছিল। মানে এরা দ্বারা দিয়েছে এই মোট 1380 টাকা 2 বছর, 2012 সালে 2 মানে হিসেবে 5560 টাকা। মানে এগুলোই যে 22 সাল থেকে আমি তো খাতা বাই করিনি, আর ওই হিসাব করে আমি মানে যা আসলে তাই আপনার দিয়ে দেবো। আচ্ছা দেখ, আচ্ছা, এটা যদি কোনো সময় মসজিদের মধ্যে দিতে বলে মসজিদের মধ্যে দেবো, না পাঠাগারে থাকার বলে পাঠাগারে একবারে বই কিনে নিয়ে এসে তদন্ত করা হবে সেটা পরে আলোচনা করে, পরবর্তীতে যেটা আলোচনা করে ও ফান্ডেতে ওটি থাক, খাতা শুদ্ধ থেকে পরে নেক্সট টাইম ওটা দেখা হবে। 1310 টাকা নাহলে মনে থাকবে। আর এটা চাবি হারিয়ে গেছে মানুষ। আমি খুঁজে পাই আমি দিয়ে দেবো। ওই পাশেরটা পয়সাটা বলে খোলাই আছে, মাসুদ আমার বলছিল যে ওই খোলাই আছে। পাশেরটা তো মানে মাসুদই নষ্ট করে দেখলাম, আমি এমনি এমনি খোলে এমনি এমনি লাগাই। আমার বলছিল বিরম যে- করতে করতে ছেলে পেলে মনে করে যে আবার জানি একটা তালা লাগা আছে, সেটা নাকি ভালো দেখলাম আমি। বুঝছো? এবার বইয়ের লিস্টটা, লিস্টটা তাছাড়া বই বই তো লিস্ট এর ভিতরে আছে, এর ভিতরে আছে। এটার মধ্যে এটা তো নষ্ট। আমার বোর্ডে কি নষ্ট? চাবি এটা হারিয়ে খোলা গেছে। যখন যাচ্ছে না তাহলে নষ্ট। চাবি ছিল দুটি বুঝছেন, হ্যাঁ। এটা মাসুদের কাছে রাখিছিলাম আর আমার কাছে রাখিছিলাম, আমারটা ওই হেরে ফেলেছে, তা আমারটা ছিল, তা এখন সেটাও তো খুঁজে পাচ্ছি না, খুব খুঁজলাম, তারপর আরও চেষ্টা করবো আমি খোঁজার। আমার চেষ্টা করতে ছাড়া মনে করো বইয়ের লিস্ট না থাকলে তো বই জানা যাবে না। আমি তো তুমি দেখতে পারবা বই কমছে না বাড়ছে, বাড়া তো ভুল, বাড়ার তো কথাই নাই। কথাই নাই, কমছে কতটুকু। কম দিয়ে সারা বাইরে হ্যাঁ, বাড়ার তো ভুল। চলো। এই যে শোনা গেল তুমি আসছো না, এই যে ওই যে হারুনগুলো থেকে আসছো মানে তুমি আসছো না। অসুস্থ তো আছি, এই হুজুরের কথাই হুজুরের তো হাগিচ্ছে, বাট মানে হাগা ধরছে উঠে পাচ্ছে না। তোমারই কথা কলে আসে, কিনা কিনা কলে এই হুজুরে কোন উচিরের কথা? তাই না? যাই উচিরের কথা। আমি ভাবলাম যে কি ব্যাপার, উচির কাল নামাজের সময় ফোন দিছে আমার কাছে যে আসবে। তো বাবা যাও, দেখা হবে ইনশাআল্লাহ।
এখন একটু সুস্থ হচ্ছে উনি তো বেতন পায় 5,000, আমার মাসে 15,000 টাকা ওষুধ খাতে যায়, উন্নতি নেই। কিসের যুব সংঘ? হ্যাঁ সব শুরু করে। সঙ্গীত তো মুক্ত আগে থেকে তো ভুলে গেছিল ভুলে কি করবো? আগে ওই হুজুরটাই করাচ্ছিল বিকেল করে এখন আপনি না ওই দেন আমি দিই। আচ্ছা হ্যালো দেখা ভিডিও আচ্ছা না ভাত খাই আছি, ওষুধ খাওয়া লাগে তো আমাদের ভাত খেতে হবে। তাহলে কিছু খাও। না এখন না, তারপর থেকে বাড়ি থেকে এলে না কোন থেকে এলে? বাড়ির থেকে আসলে তোমার বড়ের কি সমস্যা? আমার সাথে কেন তোমার বলতে? আমার সাথে ও আমার সাথে হচ্ছে ডায়রিয়া দোকানে যাবেন না? এখন যেতে হবে লাভ আছে। বন্ধ করছে তোর তো সেক্রেটারিরা নাই, কি আছে তারা? সিগারেটটা ধীরে ধীরে নাই দেখা পাবেন না আমি কি মিটিং ডাকিস তুই? আমি মিটিং ডাকিনি, কোথাও মিটিং আমি ডাকিনি। কে ডাকছে? ওই জায়গা মনে করেন যে জাহিদের মধ্যে যখন ছিল তখন জাহিদ কদিন এসে পাবি হালিম মামা, ও সেদিন নামাজ পড়ে হালিম মামা আসার সময় বলছে যে কদিন এসে পাবি, তাহলে আপনারাই কদিন আসবো, আসবো সেদিন আসবে যাই বলে জাহিদ ফিরে আছে, আপনারা কদিন আসবো সেদিন যাইবে। আচ্ছা তাহলে বুধবারে আসে নামাজ পড়ে আচ্ছা। আয়সা এই কথা সেটা কেরা করলা? হালিম মামা বলছে। আর সদস্য আমরা সবাই বুঝে গেছিলাম। কমিটি জানাসনি? না কাকুই জানা হয়নি, সেক্রেটারি জানাসনি? সিগারেট তো ছিল এই জায়গা, সিগারেটে নামাজ পড়তেছিল নামাজি ব্যক্তি যেগুলো ছিল এখানে মনে হয় বাইরে গেলে আপনাকে জানাচ্ছেন না থাকো জানাই তা তো সেক্রেটারি থাকলো না মা? থাকলো না, কে টাকা কি করবে সেই জন্য না থাকে কাকু তো জোর করে রাখা যাবে না। সেটাই কিরা সেক্রেটারি হলে মেলমারি আর হলে আহমদ। আমন মনে হয় জানেই না, আমন মনে হয় জানেই না, মানে আজ করেই যায় না জানবে কোথা থেকে। বড় দায়িত্ব তো আওয়ামী লীগের বড় দায়িত্ব, আর এগুলো বিষয়ে সময় দিয়ে বিষয়টা একটু খারাপই লাগলো আমার। শাসন আমি না ভুল করেই ফেললাম, 12,000 তাহলে 11,000 দেন, এই কথা কওয়ার আগেই তো করলাম। আর ওগুলো কথা বলো না, বলে যতই বোধ করবা ততই কিন্তু বাড়বে। আমিও চেষ্টা করছিলাম যে আল্লাহ আমার পথেই জানিস মীমাংসা হয়ে যায়, আল্লাহর মধ্যে সেটাই সেটুকুই হয়েছে, দুই কথার মধ্যেই ক্লিয়ার হয়ে গেছে। দুই কথার মধ্যেই ক্লিয়ার হয়ে গেছে। পান না ওজুরেরা পান আমার দাওয়াতের ওজুরেরা যা হয়তো কম খায়, দিনে বেলা খাচ্ছিল, ওই আমার কথা খায় না, দিনে বেলা আলো কথা খাচ্ছিল। তা ও যে আমার ফেব্রুয়ারিতে ওরা তেলে মেলাদ করা যায়, রুল টুল যাতে মারে যে ওই অবস্থায় মেলাদ করবে। মোর কাছে আর বুঝতে নেই তোমার পান দিতে। তাহলে পানের পরিবর্তে কিছু দেন, না না আমার কি দেন? ও আচ্ছা বাবা কি দেবো? যা আপনার মন চায়
তারপর দেন দুইজনই না একটা না দিন। আমি ভাত খাইনি এখন ভাত খাওয়ার পরে খাবেন। না না দুটো দিয়ে একটাই দেন না দুটোই দেবো, একটা দিবে না না, আমি এটা নিয়ে যাবো। আচ্ছা যাও কিছু করো না যাও আরে তুমি যে রাখো তুই সমস্যা নেই যাও এখন বর্তমানে কোথাও নাই, সোহাগীতে একটু যাতায়াত করতেছি। সোহাগীতে একটা মাদ্রাসা করবি তোরা আমাকে সাথে নিয়ে, ওই যে তুই যে দোকান, মাদ্রাসা না কি মাদ্রাসা না ওই মহিলা মাদ্রাসা। তুমি মহিলা মাদ্রাসা করবে এই তো ওর তো আগে তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তুই যাবেন না ওখানে খুব গন্ডল বাজে তুই দিবি কেউ পয়সা এলে এমপির কথা, কেউ পয়সা দিয়ে যায়। কি বন্ধ করতে হবে? লাগবো না, আমরা গেছিলাম তো ওদের বাড়ি গেছিলাম তো তারপর আমি বাড়ির মানুষ আমি চলে আসলাম বাড়ি তারপর স্যার দেখা খেতে ঠিক আছে তাহলে।
হলো দিদি না না আব্বার কথা কি কাম থাকস তো মানুষের মেলামেশা করছে তো কবেলায় কোনটা আগ দিয়ে বালিশটা এসে আমার কাছে মোর বিবেক নেই বিশ্বজের বোর্ড দাঁড়িয়ে আছে আমি কখনো কোনোদিন টাকা দেবো চাইনি এই তারিখ কোনটা আসছিলাম এই তারিখে গেছি সেই হিসাবে কয় মাস হয় বলে 9 মাস হয় ওরা বলে না 9 মাস হয় না আমি বললাম 8 মাস হয় হ্যাঁ তারপর হচ্ছে 8 মাস হয় হ্যাঁ যেহেতু এপ্রিলে রমজান শেষ ঠিক আছে দাও তা ওরা হচ্ছে তাহলে টাকা হয় 12,000 বলে হ্যাঁ বলে যাক 12,000ই বের দিবি ওরা এখন একটা পরামর্শ করলো কানে কানে করে হচ্ছে যাই ধামাকের একটা আবদার আমরা 10,000 দিবে চাচ্ছি তুমি কি করছো 10,000 এই কথা খালি কইছি কয় না ঠিক আছে দাও 12,000ই দাও রাগ করে না রাগ হওয়ার এতে কিছু নাই আমি তো আপনার কাছে সমাধান করে যাচ্ছি আপনার রাগ হচ্ছেন কেন সেটা 11,000 দেন কয় না 12,000ই দেবো আমার দাবির তলে থেকে পাবো না তোমার উপরে দাবি থাকবো বলুন তাহলে এটা কিন্তু কোনো সমাধান হলো না কেনা করে সেটা আব্দুল আচ্ছা তা এখন সাহস তালি করছে যে না কোনো সমস্যা নেই নিয়ে নাও তা তুই আরো জোরাজুরি করে যে 1,000 দিয়ে আমি দান করি বক্তব্য না আমার দান নেবো না এখন না না করে মিলেছে 8,000 দিছে কত দিতে পারো তো আব্দুল ভাই গরম গরম দেখলাম ভাব তো আর গরমে যায় আসে আমার আমি ওটা শ্রমের বিনিময় দিছে আমাকে মাংনা তো দেই মাংস দেয় তুই এখন করে তো করে খা আবার আর কেউ কিছু করলে না না সবাই বলে যার তাই ভিতরে আপনি সেটা তাই দিয়ে দাও মানে ওই রান্না তো দিয়ে দেবো ওই বান্ধবী গেছিল হুম বুঝলি ওই যে ধান নিয়ে দাও মানে কিছু করে দেখা দিল তবে এক হিসেবে 12,000 নেওয়া ভালোই হয়েছে একদিন ঘুরলো 10,000 করে দিন বাজে 10,000 নিল এই ঠিক আছে আজকালকে যে তত নিয়োগ করে তো দেয় দিবি না মনে করো এই আছে মনে করলে না বাবা দুটো ভাত খাতে যা স্যার কিন্তু বুঝলে আব্দুল তো তোর রাগ হওয়ার কথা তোর থেকে কিন্তু বাপের থেকে না ওই ঘর থেকে ডেকে দিল হলো হচ্ছে শাসাটা হচ্ছে আমি করবো হচ্ছে আমার এই মরাটারা মূল্যে তোমার ওখানে আসবে সাহস করছে আর কেউ করবে হ্যাঁ তো অসুস্থ কেমনি আসবি একজন করছে দেখবি ধান গাছতে কিরকম আস্তে করে বলে তো ভাই না ওষুধ পাতি খাচ্ছে 135 টাকা করে 5,000 টাকা বেতন পায় মাসে 15,000 টাকা ওষুধে বাঁচিয়ে যায় তা ওষুধ কেন ভালো হবে এখন কথা সে কথা নয় এখন মরাটারা মলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাকে গোসল করা তখন করা ওর জন্য তার যাবো না অরিজিনাল জনতা
করে গেছি অফিসে করানো হয়েছে কি আমি কিন্তু কয়েকটা মানুষ পছন্দ হ্যাঁ হ্যাঁ আপনি শুনলো সেটা হ্যাঁ আশাফুল মাস্টার বলে কোসো হ্যাঁ সমাধান নেতা সমাধিকে তোমার কথা কি কাম আছে তাছাড়া মন কথা ওর কথা আর কথা কাম হয়নি এই আমি শোন আমি এই কি পেয়েছি আসাম মাস্টার জন্য ঘরের মধ্যে জানি শুক্রবারের জন্য কেউ নেই এই পাহাড়ের তারপর করলেন তারপর সেটা আমি তো বুঝেছি এই ঘটনা আমি চেষ্টা করতেছি আমার কোনো গুলা লোক দেখলে কাম হয় দেখ না হলে কি কথা গেছে তো আউলের লোক হলে একটা গিয়ে বুঝলে ওই খুব না ভাই ভাই করে আমার আসা হয়নি ওই টেক্কা দিবে না আসা হয়নি ওই কইছে তারপরে মিলন লোকটা একটু দুজনে ঠেলা বলে তুমি তো আমার ছাত্র হও তুমি তো একদল লোক নিয়ে গেলে আমার বাড়িতে গেলে আমি সর্বপ্রথম আমি আগে কথা কইছি তোমার মুরব্বী কোথায় গেলে হয়নি মুরব্বী কোথায় তোমার তবে তুমি মুরব্বী না আমারই হবে যথেষ্ট বলে আচ্ছা তোমার কথা তো সকালবেলা দেখি তোমরা ফোন করছিলে ফোন না করে আর একজনের কাছে গেলে আমার জামাই হোক না হোক তোমার আমার জামাই না যে আর অন্য একজন যাও না যাই ভালো করে মনে করো তবে না আমরা চেষ্টা করবো আমাকে চেষ্টা করবো কথা হচ্ছে না তারপর ভাই সেলিম ভ্রঙ্গারা তুমি চিন্তা করতে পারবে না শোন সেলিম ও খুব পরিণত করছে ভাই আমি যে কোনো ভাবি হোক তাই প্রাপ্যদান নয় আমি টাকা পাবি 100 বার পাবি খালি করে ভাই আমার মাঝে না বাবা আব্দুল হালিম করছে আমার হালিম করছে তোমার তো কোনো বিবেকই নাই মুখ করছে আমি 12,000 জিনিস 10,000 নেওয়া এখন আমি যেটা শুনলাম সালমার আরও মেলা মহিলার থেকে সারদ আলীর কাছ থেকে শুনছি হালিম বলে আমাকে একটা ফাঁক সারা গাল গালেছে মানে যা মুখে প্রকাশ করা যায় না এরকম গাল তা ফরিজাল আর হলে শাহাদত বলে কছে তুমি জগিং গেলে চর ঘর যাওয়ার হওয়া মোল্লা বলছি খবর জানো এখন ঘর কাপড় থাক পেলাই দিয়ে থাপ্পড় করে হেলাবে ঘর ঘরে এটি দেখাচ্ছ মানে ওই খুব গালাগালি করছে খালি কিন্তু এমন সাধু ঠাকুর ওই গালে দিকে দেখা আছে জাহাঙ্গীরের ওই এজার স্বামী হ্যাঁ ঠিক আছে এখন হলে এই হলো কথা শোনো বাংলো এই তো ঠিক করতে বলা হ্যাঁ এই ঠিক করতে বলা ওরা বান্দর এই ঠিক করবে বলা তো এখানে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করছে এবার তো মুখে দেবে মোট 4 বছর মধ্যে আরো যান ওটি গেলে কিন্তু মানুষ মন থাকবে না এ বাবা শোন রেজেকের মালিক আছে ওই জায়গা তারা যাওয়া যাবি ওরা যদি কয় বেলা আমরা ডবল দেবো বলে না অসম্ভব আমার যদি বিদ্যা জানা থাকে আমার আল্লাহ রেজেকের অভাব এই যে কথাগুলো না বলে বলে তুমি আরে তুমি দেবনি আটা বুঝতে মনসে আমি আগে মনে করি ওরা প্রথম জায়গাটা আসে না আমি আগে দুজনে দেখছি এবারে যে অসুবিধা কোনো অসুবিধা না কে বাবা শোনা জাহিদ তো খুব খারাপ ছিল জাহিদের কারণে জাহিদের কারণে তো আপনার জাহিদার দাদা এই জন্য কারণ ওই তো ওরা সাইডে যাচ্ছে কতদিন সাইডে তারপর তোমরা এটি আসো আমাকে তো মামা সমাজের মধ্যে কথা হয়ে মানে কাটিয়ে দিলে তো এটাতে করতে নেওয়ার জন্য সব কম বেশি সেই ওরে উপরে বদ্ধ করে যাচ্ছে ওরা হ্যাঁ মোর কি সমস্যা মুই তো বেশি জানি মন প্রাপ্য যারা সেরে নিচ্ছে তোরা টাকা তোরা দিয়ে দিলে ধান যখন দিল একবার টাকা দিয়ে পেয়েছি ওকে ওই দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমি তো আরও কথা কওয়া আছে না করছে কি টাকা করে ওইগুলো খাওয়া যাবে না আধা বুঝি না হাই যত কামাই করছে
একটু টাকা যাচ্ছে ভালো বুঝলি ওর সাথে করে একদিন মোর বাচ্ছিল তো দিলু কেন হ্যাঁ দিলু কেন হ্যাঁ দিলু কেন তোমার সময় দিল টাকা দিলে ব্যবসা করো তাই না কথা শুনো মাদ্রাসা তোমার একদিন না আলাদা মনে সিকিউরিটি যাবে সিকিউরিটি নিবি নয় বাসাতে কবে যাতে টাকা নেই সিকিউরিটি ট্যাক্স টাকা দিয়ে পারে না ওই সিসি কামে নাকি সিসি লোন 1.5 লাখ টাকা ব্যাংকে জমা মাদ্রাসার টাকা লেগেছে এরা বেতন তুলে দিলে টাকা খাবার খায় না ওরা লাখ টাকা বেতন পায় এই তুলে বাবা শোন আমি একটা কথা বলছি ঘুরি ঘুরি আমি ঘুরি আর ডিম ঘুরি ঘুরি খায় কিন্তু শরীর দুর্বল হয় এবং এই 6 মাসে আমারও না হ্যাঁ শাক কচু ভেসি ধরো ভরি আর ডিমের জন্য 2000 বাস আমাকে না বামগুলি নিয়ে গেত হ্যাঁ ভগবান দেখে আস তেল তেল টেল দিবা এই থেকে নিই নয়া বাজার শেষ বেতন হ্যাঁ তোমায় 1000 দিলাম যাক খুশি 10,000 নোট করে তো ভাঙা থেকে দাও নষ্ট এই জায়গাটার জন্য হ্যাঁ তা 10,000 তারপর বেশি 1000 দিলে যে হ্যাঁ 10,000 টাকা পাবো এই 2,000 টাকা কি করে না লাগে আস্তে আস্তে কমে হবে ওরে মানে তো আমার 10,000 নিয়ে করে তুই ঘুরে নিম তুমি দান করো তাহলে নিম ঘুরে না হাত ঝাড়া দান করলে দান করে দাও তারপর তোমার 1000 দিছো বল হ্যাঁ মা আর দিছুই তো বাবা হ্যাঁ ওরা হাত পর্যন্ত ধরলাম যে আমি 1000 টাকা দান করতে চাচ্ছি 1000 টাকা নেন না না কোনো টাকাই নেবো না আমার আড্ডা বিতলে থাকুন ওকি দাবি তলে খেলাম আবুল হোসেন আর ভাইয়ের কথা ও 2 দিন নামাজ পড়া যায় ওরা সে ক্ষমা চাচ্ছি ওরা ক্ষমা করলো না ওরাই গুণা করবে আমার কি আমার কাছে আছে আর কত চাচ্ছি আমি ছোট হচ্ছি না আর কি আসো কি খাবো এখন এত চেষ্টা করলাম 1000 টাকা দেওয়ার জন্য সবাই নিলাম না কে না নিল তো নিলে তো আর দান করার টাকা মেলা আছে কয়টা খাচ্ছে কটা খাসো সেদিন করে নিচ্ছিল তুমি কিছু যে কয়টা ছিল 9টা 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 পরে মুই নিলে 2টি 11টা 11টা আছে হলে একটা সেটা নেই মুই দূরে নেই এখন 3টা নিয়েছ ওই বাড়ি শেষ হওয়ার পরে শেষ করো কিসের জন্য হ্যাঁ সেদিন 2টার বাবা তোমার যে ও না 2টা যে লাভলি ওই 9টা থেকেই নিয়ে গেছে 10টা বাড়ি খালো মোটে না 10টা বাড়ি বেশ পাগল আব্বারের চকাটা সে কথা কও 9টা 9টা মুই 9টা মুই যদি দেন আব্বার জন্য মোর জন্যই তো হ্যাঁ তো 9টা হলো না পরে কালকে এটা খানো আজ এটা খানো 10 11টা কি হলো আজ মনে করছে টাকা দিবে না क्या हो गए तो वो गए थी না পাওয়ার তা এখন ওই মুখ কোক খালি যদি কোক বিবেক নাই তুই তৈরি নাই তুই তো খালি গালে তুই সারা জীবন हाँ তুই তৈরি নাই মোর কি তুই না খাও করো তুই आगे चला ली ওই তো সাথে আজ কইলে বলে বিবেক নাই মানে 10,000 দিন নিয়ে মানে ওটা আর লাভ ছিল না 2000 तो उले काम करते तो उठा काम কিছু থাকতে হইলো কি ঘন্টা যায় না কেন বুঝলেন আজ এবারে ধরে আজ 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 করস
Yes. তুই ফির হাত দিস কি জন্য? কার মানে জায়গা কি করছে এখন ঢুকছে। यार गेट ऐसा এবার ওরা ভালো লাগছে না। কোথায় নিয়ে আসেনি এসব তো পড়া আসো কিন্তু পড়া ভালো আমি কে জান দর্শক তোমাকে হাজার দেবো আমি, সমস্যা নেই। রেকর্ড চালু হচ্ছে।